সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। 1 মাস সিয়াম সাধনার পর মুসলমানরা এই দিনটি উদযাপন করবেন ধর্মীয় মহিমায়। ধনী গরিবের ভেদাভেদ ভুলে আনন্দ ভাগ করে নেবেন সবাই। ইতিমধ্যেই ঈদ উদযাপন করতে অনেকেই ফিরেছেন বাড়ি, অনেকেই রয়ে গেছেন নগরীতে। তারা ঈদ উল ফিতর নিয়ে কী ভাবছেন শুনবো তাদের মতামত। আমাদের কথার আজকের আয়োজন এ নিয়েই। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া নাসি। ঈদ উল ফিতর নিয়ে সাধারণ মানুষের ভাবনা শুনবো, তবে চলুন এর আগে দেখে আসি এ নিয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। নতুন সরকারের কাছে কথার চেয়ে কাজই যে বেশি গুরুত্বপূর্ণ তাই তারা প্রমাণ করছেন প্রতিদিন। গত সরকারের ব্যর্থতা তুলে ধরে দায় এড়ানো নয়, বরং প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টায় প্রতিদিন কাজ চলছে তাদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়কার অর্জন ধরে রেখে সীমাবদ্ধতার জায়গাগুলোতে ইতিবাচক পরিবর্তন আনতে চায় জনগণের ভোটের ম্যান্ডেটে আসা এই সরকার। এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি। এমনই প্রেক্ষাপটে সমাগত ঈদ ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যেই বড় উৎসব সামলে দেওয়ার প্রস্তুতি দৃশ্যমান। প্রতিশোধ নয়, সবার জন্য নিরাপত্তা নিশ্চিতের বার্তা জনমনে আস্থা বাড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক স্থিতিশীল, যা উৎসবের আমেজ ফিরিয়ে এনেছে। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে তার কথা একটু বলতে হয়, তার ইনিশিয়েটিভগুলো আমার কাছে ভালো মনে হচ্ছে আর কি। অল্প দিনের ভিতরে যে সমস্ত কাজ করছে, এটা শুকরিয়া। কার্ড টার্ড দিলে সবকে পুরো গেস্টটা ভালো লাগে। গত 1 মাসে দেখলাম সীমান্তে কোনো হত্যাকাণ্ড নাই, এবং আমাদের যে বাংলাদেশে একটা মুভ কালচার সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আমরা তেমনটা দেখতে পাইনি। বাজারেও এর প্রভাব। কয়েক বছর পর জমে উঠেছে ঈদের কেনাকাটা। মার্কেটগুলোতে ভিড়, অর্থনীতিতে গতি ফেরার ইঙ্গিত। কালেকশন ভালো, 3 পিস টপস মিক্স ভালোই সেল যাচ্ছে। এবার ব্যবসাটা আমাদের অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। জনগণের মনে একটা স্বস্তি আছে। দ্রব্যমূল্যের চাপ থাকলেও মানুষের প্রত্যাশা বাস্তবসম্মত। 1 মাসে সব পরিবর্তন সম্ভব নয়, এমনটাও বলছেন অনেকে। তবে রমজান ও ঈদে বড় কোনো পণ্যের সংকট না থাকায় স্বস্তি আছে। ঈদে ঘরে ফেরা সবচেয়ে বড় আনন্দ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক। বুঝতে পারছি যে কোথাও একটা যাচ্ছে আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, এবার কোনো ভোগান্তি নেই। সেটা ট্রেনে যাবো, সেটা আনন্দ একটা আলাদা। বাসের সাথে লঞ্চ 1000 গুণ সুন্দর। এর মাঝে প্রধানমন্ত্রীর পাঠানো ঈদ উপহার উৎসবের আনন্দ বাড়িয়েছে অনেকের বহুগুণে। ঈদে রাজনৈতিক নেতাদের সরব উপস্থিতি ও সহায়তা কার্যক্রম চলমান। দীর্ঘ সময় পর ভোটমুখী রাজনীতিতে ফিরে জনসম্পৃক্ততা ও জবাবদিহিতার বার্তাও স্পষ্ট। ফ্যামিলি কার্ড কর্মসূচি এরই মাঝে স্বস্তি দিয়েছে নিম্ন আয়ের অনেক পরিবারকে। সামনে কৃষক কার্ড, যা গ্রামাঞ্চলেও নতুন প্রত্যাশা তৈরি করছে। আমরা কৃষক হিসেবে আমাদের দাবি এই কৃষক কার্ড যেন সরাসরি কৃষকদের যাচাই বাছাই করে যারা প্রকৃত কৃষক তাদের মাধ্যমে দেওয়া হয়, এবং কোনো ধরনের দালালদের মাধ্যমে বা কোনো ধরনের যাতে ভোগীযোগী না হয়। বিশাল উপকার আমার জন্য হয়েছে। আমার কোনো স্বামী নাই, বেটা পুত্র নাই। আমাদের এই গ্রামগুলোতে ইমামরা সর্বোচ্চ 2500-3000 বা 4000 টাকা পর্যন্ত বেতন পায়, কিন্তু সরকার এই জায়গাতে আমরা দেখলাম যে ইমামদেরকে 5000 টাকা ভাতা দিয়েছে এবং মুয়াজ্জিনদেরকে 3500 টাকা পর্যন্ত ভাতা দিয়েছে। ওনারা অত্যন্ত স্বস্তিদায়কভাবে ওনাদের ঈদটা পালন করতে পারবে ইনশাল্লাহ। সব মিলিয়ে নতুন সরকারের আমলে প্রথম ঈদ শুধু উৎসব নয়, বরং স্বস্তি ও আশার একটি সূচনা। ইতিবাচক ধারায় ভালো সময়ের প্রত্যাশা মানুষের। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি আগামীকালের ঈদ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, কিংবা তাদের পরিকল্পনাই বাকি। প্রত্যেকটা মানুষ তার শিকড়কে আগলে রাখুক, সামনে ভবিষ্যৎ সুন্দর প্রজন্ম মানুষই দেখতে পাবে। যাতে এই নারীর টান যদি ভুলে যায় তাহলে মানুষের জাতি থেকে অনেকটা পিছিয়ে যাবে, বাঙালি জাতি হিসেবে পিছিয়ে যাবে। সে ধর্ম বর্ণ যাই হোক, সবার সাথে মানে সৌন্দর্য ব্যবহার থাকবে, তাইলে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার থাকবে, মানুষ ভালো কিছু পাবে, জাতি ভালো কিছু পাবে। ঈদের দিন হচ্ছে শান্তিপূর্ণ সময়। এই সময়টা আপনজনদেরকে নিয়ে মিষ্টিমুখ করা, সবাই শান্তি হালে জীবনযাপন করাটাই শান্তি। না, অবশ্যই রাখা উচিত, অবশ্যই রাখা উচিত। কারণ মানুষ তো চিরদিন থাকে না। যে যতদিন থাকে এতদিন সুসম্পর্ক রেখে সুন্দরভাবে চলে যাওয়াটাই উত্তম। এত কষ্ট কিছুর বিনিময়েও দেশে যাওয়া
সবার সাথে দেখা করা, ওই আনন্দের কথাটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। শত কষ্ট হলো এই আনন্দের মধ্যে, এই যাওয়ার মধ্যে অনেক আনন্দ লুকায়িত আছে, যেটা আমরা অনুভব করি যাওয়ার পরে। 1 মাস রোজা রাখার পরে ঈদের দিন সকালবেলা নামাজ পড়ি, তারপরে গ্রামে যাই, সবার সাথে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করি। ছোটোবেলায় আসলে ঈদের আমেজটা ছিল অন্যরকম, ওটা এখন ওইরকম না, তারপরেও ভালোই লাগে। মানে গ্রামে যাই, সবার সাথে ঈদ করি, মা আছে, বাবা আছে, সবাই আছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবে বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব। এ বিষয়ে আজকে আমাদের কথা শুনবো সিলেটবাসী কি বলছেন। পবিত্র রমজানের ত্যাগ ও সংযমের শিক্ষা নিয়ে পবিত্র ঈদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সেই ঈদ যেন সকলের ঘরে ঘরে পৌঁছে যাক, ঈদের মাহাত্ম্য যেন আমরা লালন করতে পারি। দীর্ঘ 1 মাস পর সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর, আগামীকাল শনিবার ঈদ উল ফিতর উদযাপন হবে সারা বাংলাদেশে। আর এবার 30টা রমজান পুরো হয়েছে, এটা আমাদের জন্য অনেক পাওয়া, অনেক বড়। আগামীকাল সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ সবার জন্য খুশি বয়ে আনুক, আর ঈদ মানে আনন্দ, সবার সাথে আনন্দ করা, এটাই সবার প্রতি আমার প্রত্যাশা। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। আগামীকাল শনিবার ঈদ উল ফিতর, এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ, চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। এটা আমাদের একটা উৎসব, বছর দুটো উৎসব আসে, তাদের মধ্যে একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা। 30টা রোজা থাকার পরে আল্লাহর অশেষ রহমত আসে আমাদের উপরে। এই রহমতটুকু আমরা ঈদের মাধ্যমে নেই, এটা অবশ্যই মুসলমানদের জন্য ভালো লাগবে এবং অন্য ধর্মাবলম্বী যে ভাই বোনেরা আছে ওদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। ঈদ তো আলহামদুলিল্লাহ সবার জন্যই ভালো লাগে আর কি, বুঝছেন। তার ভিতরে যারা রোজা থাকে তাদের জন্য ঈদটা খুবই ভালো আর কি, বুঝছেন, ভালো লাগে এবং কি পছন্দ আর কি, বুঝছেন। নামাজটা হলেও শান্তি পাবো যে না 30টা রোজা পুরো হয়েছি। এটার অনুভূতি আলাদা, মানে কারণ মানুষ আছে চাকরি বাকরি করে বা বিভিন্ন পেশায় থাকে, তো এখান থেকে যে যখন এক জায়গায় হয়, বন্ধু বান্ধব এক জায়গায় হয় বা পরিবারের লোক যখন এক জায়গায় হয়, তখন মানে আনন্দটাই মানে আগের একটা আনন্দ চলে আসে, মানে কাছাকাছি, বুঝছেন। তো এটা আর কি বোঝানোর মতো কোনো অনুভূতি না। রোজা 30 দিনের, আর ঈদ আনন্দ করলাম একদিন। তার জন্য যার ভিতরে সবচেয়ে আর্থিক অবস্থা ভালো, তার কলম ঈদের আনন্দ ওই দিনের জন্যই বেশি আনন্দ। আর যারা রেগুলার ইনকাম করে, খায় দায়, বউ ছেলে মেনে ইফতার করে, তাকে আনন্দ করলাম 29 দিনের ভিতরে 29 দিনই আনন্দ থাকে। ওই একদিন করলাম আনন্দটা খুবই কম থাকে। এটা তো আপনার জন্য একদিনের জন্য সবাই তো মিলে আনন্দ করে, যার যতটুকু চেষ্টা আছে সে তার অপটু চেষ্টা দেখি করবে, সে বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাপ নিয়ে তো চেষ্টা করবে। যার সমর্থ যেরকম সে সেরকমভাবেই কলম করবে। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের মতামত, আর এরই সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।